সমাধান দেওয়ার ক্ষমতা আপনার নাই, বাঘের যেমন করে ওই বাচ্চা বাঁচানোর ক্ষমতা নাই, কেননা আকাশে সে উঠতে পারে না, বাচ্চাও ধরে নিয়ে আসতে পারবে না। ঠিক তেমনি ভাবে আসমানের বৃষ্টি আনার দায়িত্ব আপনার নাই, ক্ষমতা আপনার নাই। ওই আসমানওয়ালা যদি বৃষ্টি নেয় তাহলেই বৃষ্টি হবে। এবার প্রয়োজন হলো জমিনে থাকা অবস্থায় আসমানওয়ালার সাথে দুআর মাধ্যমে চুক্তি করে নেওয়া। ঠিক কিনা? আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি রাসূলের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে আলোচনার ফাঁকে ফাঁকে 2-4টা হাদিস এনে আলোচনাকে সম্পূর্ণ করার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমিন। মাহতারাম হাজিরিন, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা আমাদের কাছে অবহেলিত, সেই বিষয়টা আমাদের কাছে আজকের সমাজে অপ্রয়োজনীয় মনে হয়, যার কারণে আমি প্রয়োজন মনে করেছি সেই বিষয়টা নিয়ে কথা বলার, যার দরুনই আপনাদের সামনে সেই আলোচনাটা নিয়ে আসছি। আলোচনাটা যদি বলি আজকে কোন বিষয়ের উপর আলোচনা হবে, আপনারা বলবেন ওই বিষয়ের উপর, এটা তো আমরা পারি। বলমনি কোন বিষয়ের উপর আজকে আলোচনা করবো? দোয়া গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমি আলোচনা করব। এটা সবাই পারেন না? দোয়া করতে সবাই পারেন না? আল্লাহর কাছে দোয়া করতে কে কে পারেন? একটু হাত উঠান। আল্লাহ তুমি আমাদের দোয়ারে কবুল করিও। সকলে বলেন আমিন। দোয়া করতে সবাই জানি, সবাই পারি, কিন্তু করি না কেন? ওই যে আগে বলেছি আমাদের কাছে অপ্রয়োজনীয়, আমরা ওইটাকে মনে করি এটা সামান্য একটা বিষয়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন। যদি বলেন নাউযুবিল্লাহ। আমি যদি আল্লাহর কাছে চাই না আল্লাহ আমার উপর রাগান্বিত হন, আমি কি চাই আমার আল্লাহ আমার উপর রাগান্বিত থাকুক? তাহলে আমার জন্য করণীয় কি? উঠতে বসতে সর্ব জায়গায় সর্বদাই রবের কাছে যাওয়া। কার কাছে যাওয়া? আমরা চাই আজকে দুনিয়ার মানুষের কাছে, রবের কাছে চাওয়া আমরা ভুলে গিয়েছি, এটাকে অপ্রয়োজনীয় মনে করছি। কিন্তু আজকের আলোচনা থেকে যদি আমরা মন লাগিয়ে দিল লাগিয়ে শুনি তাহলে বুঝতে পারবেন এই দোয়া চাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। তার একটা এক্সাম্পল আমি দিতে চাই। দোয়া এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা অসম্ভবকে সম্ভব করে ফেলে। অসম্ভবকে কি করে ফেলে? অসাধ্যকে সাধ্য করে, অবাধ্যকে বাধ্য করে, কঠিনকে সহজ করে। পৃথিবীর যেই মানুষ দ্বারা যেই কাজ করা সম্ভব নয়, দোয়ার মাধ্যমে সেই কাজ সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার একটা এক্সাম্পল, বাগদাদের এক বাদশা ছিল। বাগদাদের বাদশা সে ভাবতে লাগলো আসমানের আকাশের বৃষ্টি জমিনে পড়া বন্ধ হয়ে গিয়েছে, জমিনের ঘাসগুলো শুষ্ক হয়ে গিয়েছে, গাছের পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে, পশু পাখির শরীর শুষ্ক হয়ে গিয়েছে, রক্ত শূন্য হয়ে গেছে, একদম দুর্বল হয়ে গিয়েছে, মানুষের জমিনের হাল চাষ বন্ধ হয়ে গিয়েছে। মানুষ জমিনের মধ্যে যে চারাগুলো রোপণ করবে সেই রোপণের পদ্ধতি আর সিস্টেম বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টি থাকার কারণে, পানির অভাবে সেগুলো বন্ধ হয়ে গিয়েছে, গাছপালা তরুণতা সব জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। বাদশাহ এবার টেনশনে পড়ে গেল, আসমানের পানি বন্ধ, জমিনের খাবার বন্ধ, মানুষের মধ্যে হানাহানি মারামারি, পশু পাখিগুলো রক্ত শূন্য। এমন অবস্থায় আমি বাদশাহ টাকা যেমন না তাকাও, জুড়ে বলেন না, টাকা যেমন না তাকাও, আমি তাকিয়ে কি আর না তাকিয়ে কি, আমি তো আর আসমান থেকে বৃষ্টি দিতে পারবো না। দুনিয়ার কোন বাদশাহ আসমান থেকে বৃষ্টি দিতে পারবে? পারবে? এই যে মাস 2 মাস যাবত আজ বৃষ্টি হচ্ছে না, আমাদের রাষ্ট্রপ্রধান আমাদেরকে বৃষ্টি দিতে পারছে? কিন্তু এই বৃষ্টি দেওয়ার মালিক কে? আমরা যদি সবাই রাষ্ট্রপ্রধানের কার্যালয়ের সামনে গিয়ে মিটিং মিছিল করি, বৃষ্টি চাই বৃষ্টি চাই, রাষ্ট্রপ্রধান বৃষ্টি দিতে পারবে? না। বাগদাদের জনগণ মহামারীর কারণে, খাবার অভাব অনটনের কারণে, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে এক হাহাকার দেখা দিয়েছে। একজন আরেকজনকে যেন মারবে, ধরবে, একজন আরেকজনকে মেরে ফেলে যেন খেয়ে ফেলবে। এমন উপক্রমের সময় বাদশাহ তার গোলামকে বলতেছে, মনে হয় আমি আর এই দুনিয়ার জিন্দেগিতে বাদশাহী করতে পারবো না। গোলাম বলতেছে, কেন? দেখোস না ছায়া, দুনিয়ার আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, জনগণ পাগল হয়ে গিয়েছে, কোন সময় আমার কার্যালয়ের সামনে আইসা মিটিং মিছিল শুরু করে দেয়, আমার গদি চাইরা হাসিনার মতো আমার দেশ চাইরা ভারতে ফেলা যাইতে হয়। যে বলেন ঠিক কিনা?
আমরা দেশের সরকার বেড়া যদি ভাগ্যে যাইতো তাহলে একটা আশা আছে, বেড়ি ভাগ্যে গেছে এই বেড়ি আর ফিরত না যাইবনি, বুঝলেন না? লজ্জার মাথা নিয়ে গেছে, দেশের বড় বেড়ি ভাগ্যে গেছে, এর থেকে দেশের মান বাড়ছে না কমছে? যাই হোক, এই নোংরা মহিলারা আমরা দেশে ফিরত চাই না। বাদশা বলতেছে আমারও মনে হয় আসিনার মতোই দেশ তার তৈব। গোলাম বলতেছে টেনশন নাই, আমি আপনার এমন একটা কিচ্ছা শোনাই দেব, ওই কিচ্ছার মধ্যেই বৃষ্টির সমাধান আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগেকার গোলামরাও ছিল বুদ্ধিজীবী, চাকরও ছিল কি বুদ্ধিজীবী। এখনকার বুদ্ধিজীবীরাও হয়ে গেছে চাকরের চাইতে আরো নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার গোলাম বলতেছে বাদশা আপনি একটু বিছানায় শুন, আমি আপনার মাথায় তেল মালিশ করে দিই। তেল মালিশ করে দিয়ে কিচ্ছা শোনায় দিব, আপনি ঘুমায় পড়বেন, টেনশন দূর হয়ে যাবে, আমার কিচ্ছা থেকে আপনি সমাধান পেয়ে যাবেন। আগেকার জমানায় দাদা দাদিরা গল্প করতো আর কিচ্ছা হইতো, এখনকার জমানায় সেই দাদা নাতির গল্প কিচ্ছার সময় আসেনি, আসেনি নাই। কেন? ঘরের মহিলারাও বৌমা যারা আছে তারাও চায় না নাতিপতিরা দাদা দাদির সাথে বেশি মিশুক। আর বর্তমান ডিজিটাল জমানায় বলে দাদু দাদি আর নাতি নাতনি গল্প করার চাইতে মোবাইল টিপুক। জোরে বলেন ঠিক কিনা? আজকের সমাজের ছেলে মেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত, ঘরের বউ মোবাইল নিয়ে ব্যস্ত, বুড়া মোবাইল নিয়ে ব্যস্ত, বুড়ি মোবাইল নিয়ে ব্যস্ত, যার কারণে ফ্যামিলির মধ্যে দেখা দিয়েছে অসুস্থ। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ফ্যামিলি সুস্থ না অসুস্থ? কেন অসুস্থ? ঘরে আসার পর ছেলে বাবার সাথে কথা বলে না, মেয়ে মার সাথে কথা বলে না, মা বৌমার সাথে কথা বলে না, প্রতিজনেই তার কাছ থেকে ফারিগ হওয়ার পর মোবাইল নিয়ে ব্যস্ত। একজন আরেকজনের সাথে গল্প না করার কারণে মনের ভিতরে তৈরি হয়ে গেছে দূরত্ব। সেই ফ্যামিলিতে একজন আরেকজনের প্রতি দূরত্ব পয়দা হয়ে গিয়েছে, সেই ফ্যামিলিতে শান্তি আসতে পারে না, দিন দিন অশান্তি বিরাজমান হয়। জীবন দেখ কিনা? আজকের এই মোবাইল আমাদের ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে। গোলাম বলতেছে কিচ্ছা শোনাই, বাদশা বলে কিচ্ছা শোনা, আমার মাথায় তেল মালিশ কর আর কিচ্ছা শোনা দেয়। গোলাম কিচ্ছা শুরু করছে। এক জঙ্গলের মধ্যে ছিল এক শিয়াল, তার ছিল একটা বাচ্চা। শিয়ালনি তার কাছে একটা চিঠি আসছে বন্ধুর বাড়ি দেখা, যে তুমি আমার বাড়িতে 19 ফেব্রুয়ারি বেড়াইতে আসবা, আমার বাড়িতে তোমার দাওয়াত। শিয়ালনি চিন্তা করলো 19 তারিখ যদি রামজীবনপুর বেড়ানে যাই জামালগঞ্জ দেখা, তাহলে এই এত লম্বা রাস্তা সাথে বাচ্চারা নিয়ে রওনা করলে আমি তো ফুর্তি আমোদও করতে পারবো না, বাচ্চার ঝামেলাও আমি সহ্য করতে পারবো না। এরকম কিছু মহিলা আমার সমাজ আছে না নাই, যারা বাজারও গেলে মেয়েরে ছেলেরে বাড়িতে রেখা একা একা ডিস্কো মার্কা কাপড় পরিয়া আর ডিজাইন আর বিভিন্ন ধরনের সিস্টেম আর পদ্ধতি অবলম্বন করিয়া পর পুরুষে আকৃষ্ট করার জন্য বাচ্চা বাড়ির তুই বাজারও যায়, এমন মহিলা আছে না নাই? আপনার এলাকায় মনে হয় নাই, জামালগঞ্জ আছে, যদিও আপনার এলাকায় না দেখে। বেটি বাজারে যাইব, বাচ্চা বাড়িতে রেখে গেছে। কারণ কি? যদি বাচ্চা বাজারে নিয়ে যায় ইচ্ছা মতো মার্কেটে ঘুরতে পারবে না, বন্ধুর সাথে ইচ্ছা মতো গল্প করা যাইতো না, যেমনি ইচ্ছা এমনি নাচন যাইতো না। শিয়ালনি চিন্তা করলো বন্ধুর বাড়িতে এতদিন পরে বেড়াইতে যাইমু, যদি বাচ্চা সাথে করে নিয়ে যাই তাহলে আমার মন মতো আমি ঘুরতে পারবো না। চিন্তা করলো বাচ্চারে কোথায় রাখা যায়। শেষমেশ সিদ্ধান্ত নিল জঙ্গল আর বাহাদুর, সবচেয়ে বাহাদুর যেই প্রাণী তার নাম কি? বাঘ। বাঘের কাছে যা বলতেছে, বাঘ মামা আমি চাইছিলাম আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইমু, বন্ধুর বাড়িতে আমি যে বেড়াইতে যাইমু সাথে বাচ্চা নিলে তো সমস্যা, এখন কি করতে পারি? এখন একটাই সুরাহা, আমি চাইতেছি আপনার কাছে আমার বাচ্চাটারে নিরাপদে রাইখা যাইতে। কেন? জঙ্গলের মধ্যে আপনার পাওয়ার বেশি, অন্য কোন প্রাণী আপনার কাছে আমার বাচ্চা থাকলে আপনার কাছে থাকা অবস্থায় কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের কাছে যদি আপনার টাকা আমানত রেখে যান তাহলে আপনার মনে একটা বল ভরসা থাকে, যদি আড়াইও যায় এরপরে চেয়ারম্যানে দেওয়ার কিটা আছে, তৌফিক আছে। এরপরেও চেয়ারম্যানের বাড়িতে শুরু করতে হতো সহজে দিত না, অনেক বডিগার্ড আছে। এই আপনার আত্মবিশ্বাস থাকে। শিয়ালনিও চিন্তা করলো বাঘের কাছে রেখে গেলে আমি এই ব্যাপারে আশ্বস্ত, আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না। সেই সিদ্ধান্ত নিয়ে বাঘের কাছে রেখে সে চলে গেছে।
এদিকে ভাগ তার পিঠের উপর শেয়ালনির বাচ্চা নিয়ে ঘুরতেছে, উপর দিক থেকে শকুন ছিল নি, শকুন, সেই শকুনের নজর পড়ছে